প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ের পরীক্ষার পড়ার জন্য প্রস্তুতি নেব। দেখো, প্রথমে একটা আমরা পদ্য, যেগুলো ছড়া পড়ছি, তার সঙ্গে আমরা সেটার প্রশ্নের উত্তরগুলো করে নেব। তাহলে চলো ছড়াটাকে পড়ে নিই। ছড়ার নাম হচ্ছে ছুটি। এই ছুটি কবিতাটি আমরা পড়ব। ছুটি কবিতাটি লিখেছেন রহিম শাহ। চলো এবার শুরু করি। আজ সারাদিন খেলাধুলা, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন ঘাসের উপর করব লুটোপুটি। বন্ধু হব সবুজ পাতার, দিঘির জলে কাটবো সাঁতার। বিকেল বেলা খোলা মাঠে মাখবো গায়ে হাওয়া, হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া। আজ সারাদিন পাখি হয়ে, আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে। দোয়েল শালিক ময়নাটিয়া হব মনে মনে। পাখির মতো উড়তে উড়তে আকাশ হব ঘুরতে ঘুরতে। দূর পাহাড়ে ছুটে যাব হরিণ ছানার কাছে, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে। আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি, আজ সারাদিন আনন্দতে করব লুটোপুটি। চলো তারপরের পেজে যাই। দেখো, এখানে বলা আছে 1 নম্বর প্রশ্নে, কবিতায় শিশুটি যা যা করবে বলে ভাবে সেটা আমাদের এখানে গুছিয়ে লিখতে হবে। তাহলে কি কি করব বলে সে ভাবে সেগুলো আমরা একটু দেখে নিই। চলো দেখো, সে সারাদিন খেলাধুলা করব ভাবছে। সারাদিন ছুটি থাকায় সে সমস্তটা দিনই সে খেলাধুলা করব বলে ভাবছে। এই যে খেলাধুলা করব বলেই ভাবছে। আজ সারাদিন ঘাসের উপর করব লুটোপুটি, আবার ঘাসের পরে লুটোপুটি করব সেটাও সে ভাবছে। বন্ধু হব সবুজ পাতার, সবুজ পাতার সে বন্ধু হতে চাইছে। দিঘির জলে সাঁতার কাটতেও সে চাইছে। বিকেল বেলায় খোলা মাঠে গায়ে হাওয়া মাখবে সেটাও তার মনে মনে চাইছে। হয়তো আবার হতে পারে নদীর জলে নাওয়া, আবার নদীর জলে যে নাইবে সেটাও সে চাইছে। আজ সারাদিন পাখির খোঁজে ঘুরবো বনে বনে, আবার বনে বনে ঘুরবে, সে পাখিকে খুঁজবে। তারপরে দোয়েল শালিক ময়নাটিয়া হব মনে মনে, সে মনে মনে নিজেকে কখনো দোয়েল, কখনো শালিক, কখনো ময়না, কখনো টিয়া ভাবছে। পাখির মতো উড়তে উড়তে, সে তাকে নিজেকে নিয়ে ভাবছে যে সে পাখির মতো উড়বে। আকাশ হব ঘুরতে ঘুরতে, সে পাখির মতো সারা আকাশ ঘুরবে। দূর পাহাড়ে ছুটে যাবে, ওই দূর পাহাড়েও সে ছুটে যাবে হরিণ ছানার কাছে। ঠিক যেখানে পাহাড়, ঠিক যেখানে পাহাড় ঘেঁষে ঝর্ণা ধারা নাচে। আজ সারাদিন ছুটি আমার, আজ সারাদিন ছুটি। ছুটির দিনে সে কত কি না সে করবে। আজ সারাদিন আনন্দতে করব লুটোপুটি, এবং ছুটির দিনে সে এত আনন্দ পাবে যে সে লুটোপুটি করবে সেটাও সে ভাবছে। এটা গুছিয়ে লিখে দিতে হবে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। তারপর দেখো, কবিতায় আছে এমন দুটি জলাশয়ের নাম। আমরা কবিতায় পড়েছি কোন দুটো জলাশয়ের নাম? একটা পড়েছিলাম নদীর জল, আর একটা পড়েছিলাম দিঘির জল। এটা দিঘির জলে আর এটা নদীর জলে, এই দুটো লিখে দিতে হবে জলাশয়ের নাম। তারপর দেখো, কবিতায় আছে এমন 4টি পাখির নাম। 4টি পাখির নাম কি? দোয়েল, শালিক, ময়না আর টিয়া। এই 4টি পাখির নাম এখানে তোমরা লিখে নিবে, তাহলেই 3 নম্বর প্রশ্নের উত্তরও পেয়ে গেলাম। তারপর দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর। কবিতায় আছে এমন একটি পশুর নাম। কবিতায় আমরা পড়ার সময় পড়লাম কোন একটা পশুর নাম, সেটা হচ্ছে হরিণ ছানা। এই যে হরিণ ছানা এখানে আছে, দেখো হরিণ ছানার নামও আছে, এই যে হরিণ ছানা। এটা লিখে দিবা 4 নম্বর প্রশ্নে। তারপর দেখো শব্দার্থ লিখি। শব্দের অর্থগুলো আমাদের জানতে হবে। এখানে কি আছে? লুটোপুটি। লুটোপুটির শব্দার্থ কি? লুটোপুটির শব্দার্থ হচ্ছে গড়াগড়ি দেওয়া,
নাওয়া। তারপরের প্রশ্ন দেখো, নাওয়া, নাওয়া শব্দের অর্থ কি? স্নান করা। তারপরে দেখো ঘেঁষি, ঘেঁষি শব্দার্থ কি? কাছাকাছি। তারপরে দেখো ঝর্ণা, ঝর্ণা শব্দার্থ কি? জলপ্রপাত। তারপরে 6 নম্বর প্রশ্নের উত্তরে দেখো বিপরীতার্থক শব্দ লিখি, মানে শব্দগুলোর বিপরীতার্থক শব্দ লিখতে হবে। তাহলে এগুলো আমি আগে লিখে দিই, তোমরা হয়তো ভুলে যাবে। লুটোপুটি হচ্ছে গড়া গড়ি দেওয়া। তারপর নাওয়া শব্দ অর্থ হচ্ছে স্নান করা। তারপরে আছে ঘেঁষে শব্দার্থ হচ্ছে কাছাকাছি। তারপরে ঝর্ণা শব্দ হচ্ছে জলপ্রপাত। জলপ্রপাত। তারপরে দেখো বিপরীত শব্দ লেখো, খেলা, খোলা, খোলার শব্দার্থ কি হবে? বন্ধ। তারপরে দূর আছে এখানে, কাছে হবে। তারপরে ঠিক, এটা ভুল হবে। তারপরে দেখো আনন্দ, দুঃখিত, দুঃখ। তাহলে খোলা, বন্ধ, দূরে, কাছে, ঠিক, ভুল, আনন্দ, দুঃখ। কবিতায় রয়েছে এমন যুক্ত ব্যঞ্জন বর্ণ শব্দ লিখি। কবিতায় যুক্ত বর্ণ যেগুলো আছে সেগুলো লিখতে হবে। কবিতার যুক্ত বর্ণ যেমন কি কোন কোনগুলো আছে আমরা চলো দেখি। একটা আছে আনন্দতে, আর একটা আছে বন্ধু। তাহলে বন্ধু আর আনন্দতে লিখলে আমরা পেয়ে গেছি। প্রথমে লিখি বন্ধু, আনন্দতে। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, বন্ধন, দন্তের নয়ে ধয়ে, দন্তের ন যোগ ধ সমান হয় দন্তার নয়ে ধয়ে, দিয়ে হলো বন্ধন। তাহলে এই যে দন্তের নয়ে ধয়ে রয়েছে এমন 5টি শব্দ লিখি। দন্তের নয়ে ধয়ে রয়েছে এমন 5টি শব্দ কি কি হবে? যেমন ধরো রন্ধন, রন্ধন পেলাম একটা। তারপর সন্ধ্যা, তারপর দেখো অন্ধকার, তারপরে দেখো আমাদের 1 2 3টে হয়েছে, এখনো 2টো লিখতে হবে। সন্ধ্যা, তারপরে অন্ধ, প্রতি সপ্তাহে যে দিনটিতে আমার ছুটি থাকে সেটা হলো কি? আমাদের প্রতি সপ্তাহের মধ্যে কোন দিন আমাদের ছুটি থাকে সেটা লিখতে হবে। আমাদের ছুটি থাকে রবিবার। তারপরে সেদিন আমি যা যা করতে চাই, তোমরা প্রত্যেকে নিজে নিজে সেদিন কি কি করতে চাও সেটাই এখানে লিখতে হবে। তোমরা নিজে নিজে লিখে নেবে। আজ তাহলে এ পর্যন্তই। পরের দিন আমরা নতুন কোনো পড়া নিয়ে আবার হাজির হব। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রেখো।